নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ। এটা আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্যে বর্তমানে যে বিষয়টি অনেকটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ রাজ্যের বুকে অনুষ্ঠিত হতে চলেছে আগামী 5ই সেপ্টেম্বর রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, অর্থাৎ ধনপুর এবং বক্সনগর। এই উপনির্বাচনগুলিকে কেন্দ্র করে রাজ্যে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী একটি বক্তব্য তুলে ধরেন। নারী সমিতির হওয়া একটি সভাতে তিনি একটি বক্তব্য তুলে ধরেন এবং সেখানে তিনি বলেন যে ধনপুর এবং বক্সনগরে এই উপনির্বাচনকে কেন্দ্র করে শাসক দল নাকি সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা করছেন। কি বলছেন তিনি সেখানে সেই মঞ্চে দাঁড়িয়ে উপনির্বাচনে অর্থাৎ ধনপুর এবং বক্সনগর উপনির্বাচনের উদ্দেশ্য করে, চলুন দেখে নেওয়া যাক। যে কোনো দল যে কোনো বাড়িতে যেতেই পারেন, যাওয়াটা অপরাধ না। কিন্তু কে বলে আসছে যদি কালকের মধ্যে পরশুর মধ্যে যদি আমাদের মিছিলে যদি না আসেন, আমাদের পার্টিতে যোগদান না করেন, তাহলে কিন্তু আমরা দায়ী থাকবো না। শাসক দলের লোক ধমক দিয়ে আসার পরে পুলিশ যাচ্ছে, কোনো কথা নেই, বার্তা নেই, কাগজ নেই, পত্র নেই, অভিযোগ নেই, পুলিশ গিয়ে বাড়ির শ্বাস আপনার বাড়িতে অবৈধ জিনিস আছে। কোথায় নেমেছে শাসক দল? এটা জনবিচ্ছিন্নতা মানুষকে কিভাবে ভয় পায়। একজন কেন্দ্রীয় মন্ত্রী, সারা দেশের মন্ত্রী, হ্যাঁ কেন্দ্রীয় মন্ত্রী বাড়ি ত্রিপুরাতে তিনি আসবেনই না, আসবেন কথা বলছি না, তিনি গিয়ে বিরোধী দলের কর্মীদের বাড়িতে বলছেন আমি আসব। আগে ভাগে গিয়ে চেলা চামুন্ডারকে বলে আসছেন দিদি আসছে, দিদি আসলে আপনাকে লোকজনটাকে ডেকে রাখতে হবে। এটা করতে পারে একজন কেন্দ্রীয় মন্ত্রী? তিনি ভাবে ধমক দিয়ে কোনো একজন নাগরিকের বাড়িতে তার ইচ্ছে না থাকলেও ইচ্ছার বিরুদ্ধে তাকে থাকতেই হবে। ভোট তো 5 তারিখ, তার আগে থেকেই একটা রিগিং, তার আগে থেকেই প্রহসন, তার আগে থেকেই নির্বাচন কমিশনকে, ডিএম এর অফিস, এসডিএম এর অফিস, থানাগুলোকে এইভাবে এই ভারতীয় জনতা পার্টি নগ্নভাবে গণতন্ত্র জবাইয়ের জন্য, মানুষের যে সাংবিধানিক অধিকার এটাকে হরণ করার জন্য উঠে পড়ে লেগেছে। এ হলো ভারতীয় জনতা পার্টি। তারা জানে ভারতবর্ষের কোনো রাজ্যেই মানুষ তাদের কাজ দেখে হয়তো কোনো একটা ভোটে তাদের সমর্থন করলে দ্বিতীয়বার করে না। কাজী সর্বত্র যেখানে ক্ষমতায় আছে ক্ষমতার অপব্যবহার করো, আর ক্ষমতার অপব্যবহার করার পর যদি মানুষকে তারা যদি ভাগে না আনতে পারে তাহলে নানা কায়দায় ভাগ করো। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই উপনির্বাচনকে কেন্দ্র করে জনগণের অধিকার বা গণতান্ত্রিক অধিকার খর্বের বিষয়টিকে কিভাবে ব্যক্ত করেছেন। এবং এবারে এই বিষয়টিকে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি শাসক দলের যিনি দলীয় সভাপতি রয়েছেন রাজীব ভট্টাচার্যের সাথে। আমরা যোগাযোগ করার চেষ্টা করি ফোন আলাপে। কি বলছেন তিনি আমাদেরকে এই বিষয়ে, প্রতিক্রিয়ায় পাল্টা জবাব তিনি কি দিয়েছেন, চলুন দেখে নেওয়া যাক। স্যার, স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। নমস্কার স্যার, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সিপিআইএম এর যিনি রাজ্য সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী স্যার, আমরা দেখতে পাই উনি একটি সভাতে আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ কিছু অভিযোগ তুলে ধরেছেন। বিশেষত তিনি বলছেন যে উপনির্বাচনে ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে শাসক দল থেকে নাকি মন্ডলের যারা নেতৃত্বরা রয়েছেন তারা গিয়ে বিরোধীদের উপর চাপ দিচ্ছেন। তাছাড়াও তিনি বলেছেন যে যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন আমাদের রাজ্যে প্রতিমা ভৌমিক,
উনি নাকি গিয়ে বা উনি যেখানে সভা করতে যাবেন বা যেই বাড়িতে যাবেন সেখানে পূর্বে থেকে বিরোধীদের বলা হচ্ছে, চাপ সৃষ্টি করা হচ্ছে সেখানে মানুষকে এনে রাখার জন্য বা জনগণকে এনে রাখার জন্য পূর্বে থেকে। এবং আরো একটি অভিযোগ রয়েছে, যারা নাকি বিরোধীরা রয়েছেন তাদের বাড়িতে নাকি প্রতিনিয়ত পুলিশ বা প্রশাসনিক আধিকারিকরা কোনো ধরনের অ্যারেস্ট ওয়ারেন্ট বা কোনো ধরনের কাগজ ছাড়াই নাকি তাদের বাড়িতে বিভিন্ন ধরনের নোটিশ পাঠানো হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। অর্থাৎ মূলত তিনি বলতে চেয়েছেন যে সেখানে শাসক দল বর্তমানে বিরোধীদের উপর ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে চাপ সৃষ্টি করছে। বিরোধী দলগুলি থেকে যারা রয়েছেন তারা সেই দলগুলো ছেড়ে যেন শাসক দলে এসে যোগদান করেন। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি থাকবে? দেখুন, প্রথমত ধনপুর এবং আমাদের বর্ষনগরে যে উপনির্বাচন হচ্ছে, সেখানকার আমাদের দৃঢ় বিশ্বাস সেখানকার মানুষ জাগ্রত, সেখানকার মানুষ তৈরি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করবে। আজকে কমিউনিস্টের তাদের পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে। আমরা যদি দেখি 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে কমিউনিস্টরা, আর এই জিতেন বাবুরা এই 25টা বছরে এই রাজ্যের বুকে পুলিশ এবং তাদের ক্যাডার সন্ত্রাস, রাজ্যের মাফিয়া এবং রাজ্যের শুধু মাফিয়া নয়, তারা গুন্ডা এবং সন্ত্রাস করে এই ত্রিপুরা রাজ্যে 25টা বছর টানা রাজত্ব করেছে। মানুষ 2018-তে জাগ্রত হয়ে তারা বুঝতে পেরেছে, রাজ্যের মানুষ, যে ত্রিপুরা রাজ্যে যদি বিকল্প হতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। 2018-তে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে এবং 2023-এও পুনরায় ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনে দিয়েছে। 25 বছর টানা শাসন করার পর আজকে তারা বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। এমন দেউলিয়াপন সিপিএম এর, কমিউনিস্টের, তারা যেই কংগ্রেসকে তারা গালিগালাজ করতো, গুন্ডারাজ বলতো, সেই কংগ্রেসের সঙ্গে তাদের আঁতাত করতে হয়েছে। যেই কংগ্রেস 88-এ জোট পিরিয়ডের কথা তারা স্লোগান দিত, তারা চিৎকার করত, তারা কীর্তন করত, সেই কংগ্রেসীদের সঙ্গে তাদের আঁতাত করতে হয়েছে। অর্থাৎ তাদের যে দেউলিয়াপন, কমিউনিস্টের যে দেউলিয়াপন, সেটা তাদের বহিঃপ্রকাশ হয়েছে। এইবারও এই উপনির্বাচনে তারা কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে যে গঠবন্ধন হয়েছে, সেখানে মানুষের কাছে ধোঁয়াশা, মানুষের কাছে কোনো পরিষ্কার নেই। কংগ্রেস একরকম বলছে, কমিউনিস্ট আরেক রকম বলছে। তো মানুষ বিভ্রান্ত হচ্ছেন এই তাদের এই অশুভ আঘাতকে। মানুষ কোনো মতেই মেনে নিচ্ছে না। তো এই অভিযোগগুলি করে যে আজকে তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে বা নির্বাচনকে তারা প্রহসনে পরিণত করার চেষ্টা করছে। মানুষ ভালো করে জানে, রাজ্যের মানুষ, যে নির্বাচনোত্তর সন্ত্রাস এবং কমিউনিস্টের সময় কিভাবে নির্বাচন হতো। তো এই নির্বাচন এবার 2023-এ আমাদের ত্রিপুরা রাজ্যের নির্বাচন, সেটা হিস্ট্রি, ঐতিহাসিক ভাবে সেখানে আমাদের হয়েছে। এই ইতিহাস তারা বিকৃত করে তারা ক্ষমতায় থাকার যে স্বপ্ন, সেই দিবা স্বপ্ন দেখছেন। মানুষ তৈরি হয়ে গেছে, মানুষ সংকল্প করে নিয়েছে বক্সনগরে এবং আমাদের ধনপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবেন। সেখানে আমাদের কোন রকম ভয় ভীতির প্রদর্শনের কোনো প্রয়োজন নেই। রেগুলার ভারতীয় জনতা পার্টি চায় না, সন্ত্রাসে বিশ্বাস করে না, মানুষ আমাদের সঙ্গে রয়েছে। স্যার, আরো একটি বিষয় জানতে চাইবো যে আপনি যে এখানে বললেন যে কংগ্রেস এবং সিপিআইএম সেখানে আতাতে রয়েছে, কিন্তু আমরা দেখতে পাই 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের যিনি জয়ী বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন যে রাজ্যের যারা কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন তারা প্রচারের জন্য এই দুটি বিধানসভা কেন্দ্রে যাবেন না, কিন্তু আপনি বলছেন যে সেখানে সিপিআইএম এবং কংগ্রেস আতাত রয়েছে। একটু এই বিষয়ে কি বলবেন? না, দেখুন, এটা তো অভিনয় তাদের, লুকিয়ে লুকিয়ে প্রেম করা। 2023-এর বিধানসভার আগেও তারা লুকিয়ে লুকিয়ে এই কংগ্রেস এবং কমিউনিস্ট প্রেম করত। কারণ কংগ্রেসেরও দেউলিয়াপন, কংগ্রেসেরও ঐতিহ্য হারিয়েছে ত্রিপুরা রাজ্যে। গত বিধানসভা নির্বাচনে আজকে যেখানে কংগ্রেস বিরোধী দল ছিল, আজকে সেই কংগ্রেস সিঙ্গেল ডিজিটে রূপায়িত হয়েছে। তো তাদের যে কখন কি নাটক, আজকে যারা কংগ্রেসকে শাসন করছে বা কংগ্রেসের নেতৃত্ব রয়েছে, তাদেরও তো তাদের আরশোলার মতো তাদেরও পরিচয় পাওয়া খুব মুশকিল। কোনো সময় কংগ্রেস, কোনো সময় তৃণমূল, কোনো সময় বিজেপি, কোনো সময় কংগ্রেস,
আবার কোনো সময় সিপিএম এর সঙ্গে আতাত, মানে তাদের যে রাজনৈতিক অবস্থান সেটাও বোঝাও খুব মুশকিল। কাজে সেই কারণেই আমি বলছি যে আজকে এই জোট নিয়েও, এই জোট আর ভোট নিয়েও রাজ্যের মানুষের কাছে ধোঁয়াশার প্রশ্ন উঠেছে। কাজে 2023-এ এই জোট ভোটকে উপযুক্ত জবাব রাজ্যের মানুষ দিয়েছে এবং বক্সনগর এবং ধনপুরেও মানুষ তৈরি হয়ে গেছে এই অশুভ জোট ভোটকে তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য। স্যার, আরো একটি বিষয়, শেষ প্রশ্ন থাকবে আমাদের। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে বর্তমানে মুখ্য বিরোধী দল হচ্ছে তিপ্রামথা, এবং এই দুটি উপনির্বাচন, দুটি আসনের যে উপনির্বাচন রয়েছে সেখানে রাজ্যের জনগণের মধ্যে একটা প্রশ্ন জাগতে শুরু করেছে যে তিপ্রামথার স্ট্যান্ড কোথায়। আপনি কিভাবে দেখছেন যে তিপ্রামথা কি আপনাদেরকে সমর্থন করবেন নাকি সেখানে বিরোধীদের দিকেই সমর্থন দেখতে পাচ্ছেন? আপনি কি বুঝতে পারছেন যে তিপ্রামথার স্ট্যান্ড কি এই উপনির্বাচনে? না দেখুন, যার যার পলিটিক্যাল স্ট্যান্ড তো আলাদা হবে, যে কোনো পলিটিক্যাল পার্টির আলাদা আলাদা স্ট্যান্ড হবে। অন্য পার্টির স্ট্যান্ড আমি কি করে সেটা নির্ণয় করব? তো এতটুকুই বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি সরকার মানুষের জন্য যে কাজগুলি করছে, ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের মোদিজির নেতৃত্বে যে সরকার, এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই সরকার মানুষের জন্য যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা ভালো করে বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি সরকার আগামী, আপনি লিখে রাখতে পারেন যে আগামী দিনেও, আগামী লোকসভা নির্বাচনে ধনপুর, বক্সনগর তো আমরা অটোমেটিকলি আমরা জিতছি। হ্যাঁ, মানুষ আমাদের সঙ্গে রয়েছে, জনগণের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আমরা দুটি আসনেই বিজয়ী হব, এবং লোকসভা নির্বাচনেও আমরা দুটি আসনেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার দিতে চলছি। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ। এখনকার মতো আমাদের এই বিশেষ সংবাদ পরিবেশন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।